এক গ্রামে সামিয়া তার ছোট বোন সুনিতাকে নিয়ে থাকতো। তাদের বাবা মা না থাকার কারণে তারা তাদের মামা মামির কাছেই থাকতো। এই সুনিতার বাচ্চা, তুই এটা কি শ্যাম্পু নিয়ে এসেছিস? হ্যাঁ, এটা লাগানোর সাথে সাথে আমার সব চুল ঝরে পড়ে গিয়েছে। আপু, তুমি আমাকে যেই শ্যাম্পুর নাম বলেছিলে আমি তো সেই শ্যাম্পুই নিয়ে এসেছি। না, তোদের কথা তো আমার একদমই বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই তোরা আমার পেছনে কোনো ষড়যন্ত্র করেছিস, তাই তো আমার চুল পড়ছে। তখনই সেখানে সামিয়া চলে আসে। আপু, আপনি কোন শ্যাম্পুর কথা বলছেন? হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। আমার সামনে এত ভালো সাজতে হবে না। আমি ভালোভাবেই জানি তোরা নিশ্চয়ই আমার শ্যাম্পুর মাঝে কিছু মিশিয়েছিস, যার কারণে আমার চুল ঝরে পড়ে যাচ্ছে। দাঁড়া, এখন আমি তোদের উচিত শিক্ষা দেব। আমার বাড়িতে থেকে খেয়ে আমাকে চোখ রাঙাস, আমার ক্ষতি করার চেষ্টা করিস। এরপর মাহিয়া সামিয়া আর সুনিতাকে প্রচুর মারে। তারপর মাহিয়া তাদের দুইজনকে রশি দিয়ে বেঁধে ফেলে। এখন আমি তোদের দুইজনের মাথার সব চুল ফেলে দেব। না না আপু, এমনটা করো না। এমনিতেই আমাদের পুরাতন আর ছেঁড়া কাপড়ের কারণে মহল্লার ছেলে মেয়েরা আমাদের নিয়ে অনেক মজা করে। সব সময় আমাদের ফকিন্নির বাচ্চা বলে খেপায়। এখন যদি তুমি আমাদের ন্যাড়া করে দাও তাহলে ওরা। তখনই সেখানে সুনিতার মামি চলে আসে। আরে সোনা, তুমি এত কষ্ট করে কেচি দিয়ে ওদের চুল কেন কাটতে যাচ্ছ? ওদের চুলে আগুন ধরিয়ে দাও, তাহলেই না মজা হবে। এরপর মাহিয়া তার মার কথা মতো সামিয়া আর সুনিতার চুলে আগুন ধরিয়ে দেয়। তারা দুইজন জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু এতেও তাদের মায়া হয় না। কিছুক্ষণের মধ্যেই সামিয়া আর সুনিতার মাথার সব চুল পুড়ে যায়। এইভাবেই কিছুদিন কেটে যায়। একদিন মাহিয়া তার বান্ধবীদের সাথে তার জন্মদিন সেলিব্রেট করছিল, আর সেই জন্মদিনে সুনিতা আর সামিয়া মেহমানদের খাতিরদারি করছিল। কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরেও তাদের কোনো কিছু খেতে দেওয়া হয় না। ক্ষুধায় সুনিতার পেটে ব্যথা করছিল। আপু, আমার না অনেক ক্ষুধা পেয়েছে। দেখো না, কত রাত হয়ে গিয়েছে, কিন্তু ওরা এখনো আমাদের দিয়ে কাজ করাচ্ছে আর আমাদের কিছু খেতেও দিচ্ছে না। এখন যদি আমি কিছু না খেতে পারি তাহলে এক্ষুনি আমি বেহুশ হয়ে পড়ব। ঠিক আছে বোন, তুই চিন্তা করিস না। তুই এখানে থাক, আমি তোর জন্য কিছু নিয়ে আসছি। এরপর সামিয়া মাহিয়ার জন্মদিনের কেকের কাছে যায়, আর সেখান থেকে এক টুকরো কেক কেটে এনে তার ছোট বোনকে দেয়। তারপর সামিয়া সুনিতাকে নিয়ে বাড়ির পেছনে যায় আর তাকে সেই কেক খেতে বলে। সুনিতা অনেক খুশি হয়ে কেক খেতে থাকে। এমন সময় সেখানে মাহিয়া চলে আসে। মা, ও মা, দেখো দেখো তোমার আদরের ভাগ্নিরা এখানে দাঁড়িয়ে কি করছে। আমার শখের কেক চুরি করে খাচ্ছে। জলদি এখানে আসো। তোদের এত বড় সাহস, তোরা আমার কেক চুরি করে খাচ্ছিস? এখন আমি তোদের ছাড়বো না। আপু, সুনিতার অনেক ক্ষুধা পেয়েছিল। সকাল থেকে কাজ করেই যাচ্ছে, কিন্তু কিচ্ছু খাচ্ছে না। তাই ওর অনেক খারাপ লাগছিল, যার কারণে আমি একটুখানি কেক এনে ওকে দিয়েছিলাম। তুমি দয়া করে রাগ করো না। তোদের সাহস তো দিন দিন বেড়েই চলেছে। এতদিন তো আমাদের পেছনে ষড়যন্ত্র করতি, আর এখন কিনা চুরি করতে শুরু করে দিয়েছিস। কাল না জানি আমাদের ঘর থেকে আমাদেরই বের করে দিবি। তার আগে তোরাই আমাদের বাড়ি থেকে বের হ। যা বলছি, এক্ষুনি বেরিয়ে যা।
অবশেষে সামিয়া আর সুনিতা বাধ্য হয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। হাঁটতে হাঁটতে তারা একটি ঘন জঙ্গলের ভেতরে চলে যায়। প্রচণ্ড রোদের কারণে তাদের দুইজনের খুব তৃষ্ণা পায়। আপু, দেখো না এখানে কত গরম, আমার তো অনেক পানি খেতে ইচ্ছে করছে, গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে আছে। বোন, আমারও তো পানি খেতে ইচ্ছে করছে, কিন্তু এখানে আশেপাশে তো কোনো পুকুর দেখতে পাচ্ছি না। চল আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাই। তারপর তারা যখন আরও কিছুটা রাস্তা এগিয়ে যায়, তখন তারা জঙ্গলের ভেতরে একটি বরফের বাড়ি দেখতে পায়। বোন, আমি যা দেখতে পাচ্ছি তুইও কি তাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ আপু, আমিও তো তাই দেখতে পাচ্ছি। এটা কি বরফের ঘর? হ্যাঁ বোন, এটা বরফের ঘর। তখনই সেখানে একটা পরী প্রকট হয়। 100 বছর আগে আমার একটা ভুলের কারণে এক সাধু বাবা আমাকে অভিশাপ দিয়েছিল, যার কারণে আমি আর পরলোকে ফিরে যেতে পারিনি। সেই সাধু বাবা আমাকে বলেছিল, যেদিন এই বরফের ঘরটা কোনো মানুষ দেখতে পারবে, সেই দিন আমি আমার অভিশাপ থেকে মুক্ত হয়ে যাব। কিন্তু এখানে আজ পর্যন্ত তোমাদের মতো ইমানদার মানুষ আসেনি। সবাই ছিল লোভী আর স্বার্থপর, যার কারণে তারা এই ঘর দেখতেই পারেনি। তোমরা খুবই ইমানদার, তাই তোমরা এই ঘরটা দেখতে পেরেছো। আজ থেকে এই বরফের জাদুর ঘরটা তোমাদের। তোমরা এই জাদুর ঘরের কাছে যা চাইবে, এই ঘর তোমাদের তাই দেবে। বিশ্বাস না হলে একবার বলেই দেখো। এরপর সুনিতা সেই বরফের ঘরের কাছে পানি চায়, আর তখনই বৃষ্টি নামতে শুরু করে। তাদের তৃষ্ণা বৃষ্টি দেখে এমনি এমনি মিটে যায়। ঠিক আছে, তাহলে তোমরা এখন থেকে এই ঘরেই থেকো, আমি পরিলোকে চলে যাই। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায়। এরপর সামিয়া আর সুনিতা সেই ঘরের ভেতরে প্রবেশ করে। তারা সেই ঘরের কাছ থেকে কিছু টাকা চায়, আর তৎক্ষণাৎ সেই ঘর তাদের অনেকগুলো টাকা দিয়ে দেয়। তারা সেই টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনে আনে। তারপর সেই ড্রেস পরে ঘুরে বেড়াতে থাকে। কিছুদিন পর তারা দুই বোন একটা বড় স্কুলে অ্যাডমিশন নেয়। সুনিতা আর সামিয়া খুব কাছ থেকে অসহায় মানুষের কষ্টটা অনুভব করেছিল, তাই তারা সেই বরফের ঘরের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন অসহায় মানুষের সাহায্য করতে থাকে আর সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।